সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পরম মৌসুমী ডেইলি ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন আমি আছি রান্নাঘরে, রান্না বান্না হচ্ছে। কদিন ধরে তো নিরামিষ খেয়ে খেয়ে মুখে পুরো চড় পড়ে গেল, তো সেই কারণের জন্য আজকের আর নিরামিষ মুখে উঠছিলই না, যেন খেতে ইচ্ছেই করছিল না। তবুও কষ্ট করে দুপুরটা খেয়েছি। রাত্রে কিন্তু আর নিরামিষ খাবো না। দেখো গোটা গোটা মাছ চলে এসছে, না গোটা মাছ ঠিক না, দুটো গোটা মাছ কাটা হয়েছে, কেটে নিয়ে এসছে বরমশাই। এই যে এখানে ভাজা হচ্ছে, গামলায় ওখানে রয়েছে, আরও বাকিটা ভাজা হয়ে গেছে, নিচে রাখা আছে, সেটা আর আমি তোমাদের এখন আর দেখাচ্ছি না। যা মাছ নিয়ে এসছে এখন 2-3 দিন ধরে খাওয়া যাবে না, 3 দিন হবে না, 2 দিন। 11-12 পিস মাছ হয়েছে আর কি। আজকে রাত্রে হবে, কাল দিনটা হতে পারে, কাল দিনটা হয়ে যাবে, দুপুর পর্যন্ত তো হয়ে যাবে আরামসে। আর তোমরা কি কেউ বলতে পারবে এগুলো কি মাছ? এখানে তো ভাজা হচ্ছে, অতটা হয়তো বুঝতে পারবে না, এখানে কাটা আছে দেখো, এইগুলো দেখলে ভালো করে বুঝতে পারবে। অবশ্য তোমরা তো এমনিই বুঝতে পারবে, আমি অবশ্য মাছ চিনি। তরকারিটা বসিয়ে দিলাম, দেখো তরকারি হয়েও এসছে প্রায়, অবশ্য বাকি আছে এখনো। মাছ দিয়ে দিয়েছি, জলে এখন সাঁতার কাটছে, ঝোল এখনো মরবে, আর একটু ঝোল কমাতে হবে। তো ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হচ্ছে। আর এই যে ভাজা মাছগুলো দেখছো, ভাজা মাছগুলোর মধ্যে পরম পড়ে এসে খেয়ে নিয়েছে একটা, তাই জন্য কমে গেছে। এই তরকারিটা হচ্ছে রাত্রে, আরও একটা তরকারি হচ্ছে। আজ সব মানে মাছেরই রেসিপি হচ্ছে আর কি। এই দেখো এই তরকারিটা হবে পেঁপে দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা দিয়ে চচ্চড়ি। পেঁপেটা দেখো পেকে গেছে পুরো, একেবারে পাকা পেঁপে দিয়ে উচ্ছে চচ্চড়ি। কি দেখছো? আর একজন দেখো, খুব কষ্ট হয়েছে আজকে। পরমকে টিউশন দিয়ে আনতে গেছিল, এনে এসে চুপচাপ বসে আছে, খুব কষ্ট হয়েছে। আর একজন দেখো এসেই ফোন নিয়ে শুয়ে পড়েছে। যে যার কাজ সে তার করছে, আমার কাজ আমি করছি। কি হয়েছে তোমার? মন মেজাজ খারাপ কেন? আমি বললাম একবারও পাকা পেঁপেটা খাবে? তো তরকারিটা হওয়ার টাইমটা তো দাও। আমি জানি তো মাছ তরকারি হয়েছে, সবার মোট কথা তাড়াতাড়ি খিদে পাবে, তো তার তো একটা টাইম দিতে হবে, সেটা তো হওয়ার একটা টাইম দিতে হবে, তাই না? পেটে হাত দিয়ে পেট নাড়া দিলে কি হবে? খিদে কমবে? হজম করছো? কত কি খেয়েছো যে হজম করছো? অনেক দিন পরে একটু রূপচর্চা করার সময় পেয়েছিলাম। দেখো রান্না বসিয়ে দিয়ে, আর এই আমি মেখেছি, আমি পেতনি হয়েছি, ওই যে ওনাকে ভূত সাজিয়েছি। দেখো তোমরা কাছ থেকে একটু ভালো করে দেখো এনাকে। তো চন্দন আর দুধ মেখেছি, মানে দুধ, কাঁচা দুধ রেখেছিলাম গরমের জন্য, তো প্রতিদিন দুধ দিয়ে যাই। প্রতিদিন ভাবি একটু রেখে দেবো, চন্দনের প্যাক বানিয়ে মাখবো, সে মনেও থাকে না, অনেক দিন টাইমও থাকে না, মনে থাকলেও টাইম থাকে না। আজকে রেখেছিলাম, মেখে নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এরা দুজন বাইরে এখন পাম্প চালিয়ে দিয়ে চৌকি দিচ্ছে। জল শেষ হয়ে গেছে অবশ্য, জলটা আজকে না ভরে নিলে হবে না, কাল সকালবেলা জল ভরতে হবে, ঝামেলা। তো আজকে রাত্রে শেষ হয়ে গেছে, রাত্রেই ভরে নিচ্ছে একেবারে। এমনিতে তো ঝামেলার সেরকম কিছু নেই, পাম্পটা মানে সুইচটা টিপে দিয়ে লক্ষ্য রাখতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো একেবারে লক্ষ্য না রাখলেও একটু সমস্যা আছে, পাম্পটার একটু সমস্যা আছে। তো কতক্ষণ লাগবে ভর্তি হতে এখনও ঠিকঠাক বোঝা যাচ্ছে না। আমরা এতদিন ধরে আছি, প্রথম তো অনেকক্ষণ করে টাইম লাগছিল, তো এখন অনেকটা কমে গেছে। তো সেই হিসেবে কতটা টাইম লাগবে লক্ষ্য রাখতে হয় বিশেষ করে। বড়মশাই সাইকেলটাও তুলে দিয়েছে। পরম কোথায় গেল? সে নাকি জল পড়া দেখতে গেছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।